জয় নিতাই, জয় রাধে রাধে। আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে আরও একটি ব্লগে সকল ভক্তবৃন্দকে জানাই স্বাগতম। আজ আমি চলে এসেছি খড়দা কাঠিয়া বাবা আশ্রম। তো আমি আশ্রমটি ঘুরে চেষ্টা করব সবাইকে দেখানোর, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। যে শ্রী শ্রী কাঠিয়া বাবার আশ্রম, এখানে একটি গঙ্গার ঘাট রয়েছে, খুব সুন্দর। আমি এবার আস্তে আস্তে আশ্রমের ভেতরে প্রবেশ করছি। আশ্রমটি কিন্তু বিশাল একটা বড় আশ্রম। তো আমি ভেতরে প্রবেশ করছি। এই আশ্রমটি উত্তর 24 পরগনা জেলার খড়দা গঙ্গা নদীর তীরে অবস্থিত। আশ্রমটি ভেতরে অনেক জায়গা। ইনি এক মহারাজ, বাবা মহারাজ। তো আমি এনার থেকেই এই কাঠিয়া বাবার সম্বন্ধে সব কিছু জেনে নেব। তো বাবা, আপনি আপনার নামটা বলুন। ত্রিবেণী দাস। আচ্ছা, তো আপনি একটু এই আশ্রমের মানে আমাদের কাঠিয়া বাবা সম্বন্ধে একটু আপনি বলুন, তো তাহলে আমি সবাইকে, সকল ভক্তদেরকে শোনাতে পারবো। আমাদের হচ্ছে এই সম্প্রদায়টা হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়, ঠিক আছে? বৈষ্ণব আমাদের মধ্যে 4টে বৈষ্ণব আছে ভারতবর্ষে, সারা ভারতবর্ষে। আর বাদ বাকিগুলো সন্ন্যাসী আছে, শাক্ত আছে। তা এই যে আমাদের 4টে বৈষ্ণব, তার একটা রামানন্দী, নিম্বার্কি, গৌরিয়া আর বিষ্ণু স্বামী। এই 4টে হচ্ছে আমাদের বৈষ্ণব সম্প্রদায়, মানে বৈষ্ণব। হ্যাঁ, এরা কুম্ভমেলায় যায়, এদের আলাদা খালসা বসে, সন্ন্যাসীদের আলাদা খালসা বসে। হ্যাঁ, আমাদের শুরু হচ্ছে, আমাদের প্রথম শুরু হচ্ছে হংস ভগবান, মানে নারায়ণ। আচ্ছা, বুঝলেন? হংস ভগবান থেকে আমাদের পরম্পরা চলে আসছে। আচ্ছা, বুঝলেন? হংস ভগবানের পরে এসছে সনকাদি, সনন্দন, সনত কুমার। এই 4 জন হচ্ছে ব্রহ্মার মানসপুত্র। আচ্ছা, ঠিক আছে? এই মানসপুত্রের পরেই ওই ব্রহ্মার পরে আসছেন নারদ। নারদকে দিলেন উনি মন্ত্র। এই নারদকে মন্ত্র দেওয়ার পরে দিলেন আমাদের নিম্বার্ক ভগবান। উনি এসেছিলেন 5118 এরকম হবে, আমার খেয়াল নেই। আচ্ছা আচ্ছা। ওই নিম্বার্ক ভগবান থেকে আমাদের সম্প্রদায় চালু হলো, মানে সম্প্রদায়টা ঠিক আছে, ওখান থেকে আমাদের পরম্পরা চালু হলো। পরম্পরা হতে হতে আমাদের এইটা আরও আছে। তা আমাদের 56 পুরুষ, আমাদের মহন্ত আছেন যে 56 জন, বুঝলেন? 56 পুরুষের পরে এইবার আমাদের যে প্রথম যে নিম্বার্ক ভগবান দিয়েছিলেন নারদকে, এবং নারদের পরে এসছে নিম্বার্ক ভগবান, নিম্বার্কর পরে যে নিবাসাচার্য, আরও অনেক আছে। তার মধ্যে যে কাঠি বাবা ছিলেন, কাঠি বাবা এসছেন ইন্দ্রদাস কাঠি বাবার থেকে। ইন্দ্রদাস কাঠি বাবা ছিলেন, মানে উনি একজন মহাপুরুষ ছিলেন। ওনাদের কোনো জীবনী পাওয়া যায় নাই, বুঝলেন? ওনারা বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন, তখন এত কিছু না, প্রায় 1500-2000 বছর আগে। তারপরে তার থেকে আসলেন বজরং দাস, গোপাল দাস, এরকম করে কাঠি বাবা আসলেন। তা আমাদের কাঠি বাবার যে সম্প্রদায়ের যে কাঠিয়া কেন নাম হলো, ওই ইন্দ্রদাস কাঠি বাবা মানে এই আরবনটা পড়েছিলেন। আরবন মানে কৌপিন, যেটাকে বলে, কাঠ দিয়ে কৌপিন করেছিলেন। কেন করেছিলেন সেটা মানে উনি আর রামানন্দী, যারা রামের উপাসক তাদের বলে রামানন্দী, তারাও বৈষ্ণব। রামানন্দী আর আমাদের ওই ইন্দ্রদাস কাঠি বাবা জঙ্গলে গিয়েছিলেন, হ্যাঁ, কোনো জায়গায় একটা গিয়েছিলেন। তা এমন সময় ওনারা চান করবেন,
স্নান করার জন্য কাপড়টা ছেড়ে ওই শুকনো কাপড়টা ছেড়ে ওই গাছের উপরে টাঙিয়ে দিয়ে স্নান করতে চলে গেছেন নদীতে। আচ্ছা। তা নদীতে চান করতে এই সময় ঝড় উঠেছে, ঝড় উঠেছে, সেই কফিন এবং কাপড় উড়ে চলে গেছে। তখন উড়ে চলে গেল, তখন ওরা চিন্তা করলেন কী করা যায়। তখন বলছেন এক কাজ করো, আজ থেকে আমরা মানে কাঠের কৌপিন পরব আর কাপড়ের কৌপিন পরবো না। আচ্ছা। হ্যাঁ, উড়ে গেল, কাপড়ের কৌপিন পরবো না, সেই কাঠের কৌপিন পরলো। তখন কিন্তু কাপড়ও কম পাওয়া যায়, যাই ছোটো মোটো কাপড় পরতো, ওই কৌপিনটা কাঠের কৌপিন পরলো। তারপর থেকে ওনার থেকে কাঠি বাবার নাম হয়ে আসলো। আমাদের পরম্পরা হয়ে আস্তে 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 এই বজরং দাস, গোপাল দাস কাঠি বাবা এরকম আসলো ইন্দ্রদাস কাঠি বাবার পরম্পরা থেকে। তারপরে আসলো রামদাস কাঠি বাবা। রামদাস কাঠি বাবা আমাদের এই ভারতবর্ষের মধ্যে অনেক জায়গায় ওনার শিষ্য করেছেন, তবে আমাদের বাংলাতেই উনি প্রথম শিষ্য করেন, বাঙালি শিষ্য করেন কাঠি বাবা। তারপরে রামদাস কাঠি বাবার থেকে আসলেন সন্তদাস কাঠি বাবা। সন্তদাস কাঠি বাবা, হ্যাঁ, গৃহস্থ নাম ছিল। তারপরে সন্তদাস কাঠি বাবার পরে আসলেন ধনঞ্জয় দাস কাঠি বাবা। ধনঞ্জয় দাস কাঠি বাবার পরে ওনার আরও শিষ্য আছে, এই শিষ্যরা সব কাঠি বাবা হলেন। এইবার যে আমাদের প্রথম যে ছিলেন কাঠি বাবা, তার নাম হচ্ছে সৌরাম দাসজি। এই সৌরাম দাসজি 12 জন শিষ্য ছিল, বুঝলেন। 12.5 জন শিষ্যর মধ্যে ওই প্রথম শিষ্য ছিল হরিদাস বাবা, হ্যাঁ, হরিদাসজি। তো হরিদাসজির থেকে পরম্পরা এসে পড়ে 12.5 বন্ধে বড় ছিলেন সৌরাম দাসজি, বড় ছিলেন শিষ্য হরিদাস। এই 12.5-এর মধ্যে আধা হচ্ছে বৈষ্ণব দেবী, যেটা নাকি কাশ্মীরে আছে, ওইটা আমাদের আধা, মানে ওটা বোন, মানে আধা হচ্ছে উনি, হ্যাঁ, ওনার শিষ্যা। আর শিষ্য হচ্ছে 12 জন, 12.5 জন। এই 12 জনের মধ্যে এই পরম্পরা আস্তে 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 রামদাস কাঠি বাবা, সন্তোষ ধনঞ্জয় কাঠি বাবা, এই পরম্পরা চলছে। আমাদের আরও কাঠি বাবা আছে উত্তরপ্রদেশ, রাজস্থান যারা আছে, তাদের এখনো কোনো খবর পাওয়া যায়। তো এইভাবেই মানে এই আশ্রম, হ্যাঁ, এইভাবে কাঠি বাবার নাম হলো এবং কাঠি বাবা এই পরিচয় হলো। এই কাঠি বাবার থেকে আমাদের এই পুজো নিম্বার্ক সম্প্রদায়, এটাকে আমাদের নিম্বার্ক সম্প্রদায় বলে। এখানে যিনি মহন্তজি আছেন ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে বৃন্দাবন বিহারী দাসজি। উনি হচ্ছেন ধনঞ্জয় দাস কাঠি বাবার শিষ্য। ওনার 5-6 জন আরও শিষ্য ছিলেন। এই 5 জনকে কয়েকটা আপনার আশ্রম দিয়ে গেছেন, যেমন এইটা দিয়েছেন, বৃন্দাবনটা দিয়েছে, বেনারসটা নিয়েছেন, তারপরে আপনার আগরতলায় আছে, শিলচরে আছে, এরকম 4-5টা ওনার শিষ্য ধনঞ্জয় দাস কাঠি বাবার। হ্যাঁ, এরা শিষ্য। ধনঞ্জয় দাস কাঠি বাবার এরা শিষ্য। এই যে নিম্বার্ক ভগবান প্রথম আসেন আপনার এর থেকে ওই আপনার দক্ষিণ মহারাষ্ট্রের দিকেই কোনো পেদাপুরম না কি বলে একটা জায়গা আছে, ওখানেও বাচ্চা ছিলেন। হ্যাঁ, তখন ওনারা চলে আসেন বৃন্দাবনে গাছের তলায় বসে থাকতেন। তখন করলেন কি, বসে আছেন, তখন একদিন হঠাৎ সন্ধ্যেবেলায় মা তো ঘরে আছে, বাবাও আছে। বাবার নাম হচ্ছে জয়ন্ত, হ্যাঁ, আর বাবার নাম হচ্ছে অরুণ ঋষি, আর মার নাম জয়ন্ত দেবী। তা ওনারা বসে আছেন, হঠাৎ দিকে 2-4 জন শিষ্য এসে গেছে, মানে সন্ন্যাসী, বলে আমাদের খাবার দাও। আর তখনও সূর্য অস্ত যাবে কি এরকম সময়। তখন বলছে, দেখুন আপনি খাবার তৈরি করবেন, আমরা আসার সাথে সাথে এসে জন্য আমরা খাবাই, কিন্তু সূর্য থাকতে থাকতে আমরা খাবো, সূর্য ডুবে গেলে কিন্তু আমরা প্রসাদ নেব না। তখন নিম্বার্ক ভগবান, ওনার নাম ছিল নিয়মানন্দ, নিয়মের অধীন, ওই নিয়মানন্দ ছিল বলে তারপরে নিম্বার্ক কেন হলো তাও বলছি। উনি যখন মাকে বলেন, মা রান্না করবে, ওরা তো চলে আসবে, তুমি কী করবে? বলে, দেখো বাবা, তুমিই একটা ব্যবস্থা করো। তখন 6 বছর, নিম্বার্ক ভগবানের 6 বছর বৃন্দাবনে, এখন নিম্বগ্রাম আছে বৃন্দাবনে, ওই গ্রামের নামই নিম্বগ্রাম হয়ে গেছে। গাছে বসে আছে, মা তুমি চিন্তা করো না, তুমি রান্না করো, আমি ঠিক করছি। ও মা রান্না করছে, আর উনি তখন এরকম শুধু হাত বাড়িয়ে দিয়েছেন নিম গাছের দিকে যখন হাত বাড়িয়ে দিয়েছেন, তখন থেকে সুদর্শন চক্র, মানে ভগবান সুদর্শন আলো করে গোটা এলাকা আলো করে দিলেন, মানে একটা দ্বিতীয় সূর্যের মতন হয়ে গেল। হ্যাঁ, দ্বিতীয় সূর্য। ওরা যখন স্নান করে আসলো, দেখে সূর্যটা এখন আছে, তখন গিয়ে ওরা প্রসাদ পেল, তাকে চলে গেল। সেই থেকে ওনার নিম্বার্ক নাম হয়েছে। আর নিম্বার্ক ভগবান নিম গাছে করেছিলেন বলে, সূর্যকে আহ্বান করেছিলেন বলে নিম্বার্ক নাম হয়ে গেছে। নিম্বার্ক। তারপরে আমাদের তো পরম্পরা কাঠিয়া চলে আসলো। কাঠিয়া প্রথম উনি এই বাংলাদেশে বাঙালিকে দীক্ষা এবং সন্ন্যাস দেন, সন্তদাস বাবাকে দেন, ধনঞ্জয় দাস বাবাকে দেন। তারপরে আর পরম্পরা, হ্যাঁ, তবে উনি তো চলে গেছেন, তার পরম্পরা যারা, তারা দিতে এই পর্যন্ত এসেছেন। তো আমরা বাবা সত্যি আপনার থেকে এই সব ইতিহাস জেনে নিলাম, তো সমৃদ্ধ, হ্যাঁ, আমরাও শুনে খুব সমৃদ্ধ হলাম। তো আমার দণ্ডবত নেবেন। তো রাধে রাধে, জয় নিতাই। জয় রাধে। এই আশ্রমের ভেতরেই দেখো একটা গোশালা আছে, আমি পুরো গোশালাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো।
আর ওই গোশালার ভেতরে মাঝখানে একটি জায়গায় হোমযজ্ঞ হচ্ছে, আমি দেখি। এই দেখো গোশালা, এখানে সব গাইরা আছে। এখানে দেখো তোমরা যজ্ঞ হচ্ছে। ভিডিওটি যারা দেখেছো তারা অবশ্যই জানাবে তোমাদের মতামত, আর ভালো লাগলে লাইক শেয়ার করো।